বন্ধুরা, এবার আমরা প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব। তুমি যখন কোনো আয়নার দিকে তাকাও তখন তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাও। শুধু আয়না কেন, তুমি যখন কোনো পুকুর বা নদীর পাড় দিয়ে হেঁটে যাও তখনও পানির মধ্যে তোমার প্রতিচ্ছবি ভেসে ওঠে। এই প্রতিচ্ছবি হলো তোমার প্রতিবিম্ব। যখন তোমার দেহ বা কোনো বস্তু থেকে আলোকরশ্মি আয়নায় প্রতিফলিত হয়ে তোমার চোখে আসে তখনই তোমরা সে প্রতিবিম্ব দেখতে পাও। কোনো বস্তু থেকে প্রতিফলিত আলোকরশ্মি যখন সরাসরি আমাদের চোখে প্রবেশ করে তখন আমরা সেই বস্তুটি দেখতে পাই। আবার বস্তু থেকে আলোকরশ্মি যদি সরাসরি আমাদের চোখে না আসে, অন্য কোনো মাধ্যমে প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে চোখে প্রবেশ করে, তখনও আমরা বস্তুটিকে দেখতে পাই। তখন মনে হয় যেন বস্তুটি তার আগের অবস্থানে নেই। তুমি যখন আয়নায় তোমার প্রতিচ্ছবি দেখো তখন তোমার কাছে মনে হয় যেন তুমি আয়নার পিছনে আছো, প্রকৃতপক্ষে তুমি আয়নার সামনেই আছো। আয়নার উপস্থিতির জন্য নতুন অবস্থানে আমরা বস্তুর যে প্রতিচ্ছবি দেখতে পাই তাই হলো বস্তুর প্রতিবিম্ব। চিত্রে অবতল দর্পণের সম্মুখে ও একটি বিন্দু লক্ষ্যবস্তু। ও হতে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি OM দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে MFI পথে প্রতিফলিত হয়। OP রশ্মি দর্পণের মেরুবিন্দু P তে আপতিত হয়ে প্রতিফলনের পর PI পথে যায়। প্রতিফলিত রশ্মি দুইটি I বিন্দুতে ছেদ করে। এই I বিন্দুই হলো O বিন্দুর প্রতিবিম্ব। এবার আমরা একটি সমতল দর্পণের সামনে অবস্থিত ও একটি বিন্দু লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দেখব। ও হতে OT রশ্মি অভিলম্বভাবে দর্পণে আপতিত হয় এবং TO পথে প্রতিফলিত হয়। OQ রশ্মি তির্যকভাবে দর্পণে আপতিত হয় এবং QR পথে প্রতিফলিত হয়। এই রশ্মি দুইটি অপসারী হওয়ায় রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করলে এগুলো I বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পিছনে I বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। এই I বিন্দুই হলো O বিন্দুর প্রতিবিম্ব। কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তখন এই দ্বিতীয় বিন্দুটিকেই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। একটি বস্তু হলো অসংখ্য বিন্দুর সমষ্টি, ফলে বিন্দুর ন্যায় বস্তুরও একটি প্রতিবিম্ব গঠিত হয়।